আমাদেরকে শিখিয়ে গেছে, প্রত্যেকের সাথে পরিচিত করে নিয়ে গেছে। এই কারণে আমরা প্রত্যেকে চিনি, জানি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে কিন্তু আমরা কেউ কাউকে চিনি না। আমার সন্তান, আপনার সন্তান, কেউ কাউকে চিনে না, কারোর সাথে কারোর পরিচয় নেই। এবং এই সংগঠনের মাধ্যমে যারা ঢাকায় থাকে এবং ঢাকার বাইরে থাকে তারা উৎফুল্লভাবে এইখানে আসবেন, স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আমাদের এই পরিষদের মাধ্যমে আমরা এই অত্র এলাকাকে নেশামুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং ক্রিয়া সংগঠন করে যাতে খেলাধুলা বাচ্চারা অনুপ্রাণিত হয়, সার্বিক সুযোগ সুবিধা এই সংগঠন থেকে আমরা করতে পারি। এই কারণে আজকে আমি এই যারা মুরব্বী আছে তারা এই সংগঠনের উপদেষ্টা হোক এবং একটা কার্যকরী পরিষদ তৈরি হোক। এই কার্যকরী পরিষদ হওয়ার পরে প্রত্যেককে সদস্য হিসেবে নিয়ে এই সংগঠনকে আমরা স্থানীয়ভাবে শক্তিশালী একটা সংগঠন তৈরি করে যাব, যাতে পরবর্তীতে আমরা এই সংগঠনের মাধ্যমে অত্র এলাকার উন্নয়ন, কর্মকাণ্ড, যে কোনো বিষয়ে এই প্রতি বছর যে কোনো উৎসব, ঈদ উৎসব এবং প্রতিটা ইয়েতে আমরা যাতে উৎসব মুখরভাবে একত্রিতভাবে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি এবং প্রত্যেকের পরিবার সহ আমরা যাতে এই প্রোগ্রাম করতে পারি এবং আমাদের স্থানীয়কে আমরা এক পাল্লায় উঠাইতে পারি এবং একত্রিত বন্ধন তৈরি করতে পারি। এটা ভাই আমার জন্য না, আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকের জন্য প্রয়োজন হয়ে গেছে। কারণ কি, আজকে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, আমাদের স্থানীয়রা আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা থেকে এখন বহিরাগত বসবাস হচ্ছে, কেউ ভাড়াটিয়া, কেউ নিজের জমি কিনে বাড়ি করতেছে। তাহলে নির্যাতিত হলে পরে সুসংগঠিত থাকলে নির্যাতিত হতে পারবে না। সুসংগঠিত আমাদের প্রয়োজন। আমরা এই সুসংগঠিতের মাধ্যমে আমরা প্রত্যেকের সাথে আমরা সমাধান, যে কোনো কাজ আমরা একত্রিত পরামর্শ করলে আমরা আলোচনা করে কাজটা করতে পারবো। তো আপনারা এই আজকের প্রোগ্রামের মধ্যেই একটা কার্যকরী পরিষদের একটা গঠন করেন, যাতে করে এই কার্যকরী পরিষদ থেকেই আমরা যাতে দ্রুত এই কাজটা করতে পারি। আমাদের এখন দ্রুত প্রয়োজনে হয়ে গেছে এই সংগঠন এবং সংস্করণ পরিষদ এবং আমাদের স্থানীয় ঐক্যবদ্ধতা। কারণ এই ঐক্যবদ্ধতা আমাদের বাবারা, দাদারা, ওনারা করে গেছে, আমরা পর্যন্ত আছি। পরবর্তীতে যারা আছে তাদেরকে আমরা করে যদি না যাই, তাহলে আমাদের এটার একটা খেসারত আমাদেরই দিতে হবে। তাই আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা এই কাজটাকে আমরা সুন্দরভাবে সহজ করে আমরা সবাই এক মন, এক ইয়ে নিয়ে এখানে দল মত নির্বিশেষে যে যার ইয়ে থেকে যে যেটাই করুক সেটা কোনো ইয়ে না, কিন্তু স্থানীয় সমাজ কল্যাণ পরিষদ এখানে আমরা ঐক্যবদ্ধ দল মত নির্বিশেষে এখানে আমরা সবাই একত্রিত। একটা নারীর টান, এটা মাটির টান, যেটা আমাদের জন্মলগ্ন থেকে যেখানে আমরা বড় হয়ে উঠেছি এবং আমাদের যেভাবেই আছি প্রত্যেকে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, এইভাবে যাতে আমরা একত্রিত থাকতে পারি, সেটা আপনাদের কাছে আমি সব বিষয়ে সহযোগিতা চাই এবং আপনাদের প্রত্যেকের দিক থেকে আমি আন্তরিক সাড়া পেয়েছি। দেখা যাচ্ছে যে আজকে যে কথাটা সেটাতে বোঝা যায় যে আমরা সবাই এখনো ঐক্যবদ্ধ আছি এবং সামনে ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। এবং এই ঐক্যবদ্ধ জন্য আমরা আজকে খাওয়া দাওয়ার পরে আমরা একটু পরামর্শ করে এটা একটা যাতে করে সংগঠনটা তাড়াতাড়ি করা যায় এবং আমার পক্ষ থেকে অর্থনৈতিকভাবে আমি এই সংগঠনের প্রথম অবস্থায় 2 লক্ষ টাকা আমি এই সংগঠনকে দিব। যদি থাকে পরবর্তীতে আমরা সেটাকে আবার পূরণ করে নেব, সেটাই আমাদের লক্ষ্য ইনশাআল্লাহ। এই বলে আপনাদের কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।